তোমাদের সকলকে আরও একবার এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। আজকের সেশনে কি রয়েছে, একদম পার্ট 4 অর্থাৎ 5.3 আর 5টি মাত্র আমাদের অঙ্ক বাকি রয়েছে। এই 5টি অঙ্ক হয়ে গেলে আমাদের এই অধ্যায়টা অর্থাৎ 5.3 পুরোপুরি জল হয়ে যাবে। তো চলো ঝটপট আজকের সেশন স্টার্ট করি এবং আজকে এই ভিডিওতে আমাদের 5টি অঙ্ক করলে এই অধ্যায়টা কমপ্লিট, অর্থাৎ 5.3 কমপ্লিট। দেখো, প্রথমত আমরা 9 করব, 10 করব, আর এইখানের এই অঙ্কটা আমাদের বাকি রয়েছে, এইটা করব। ক্লিয়ার? এই 5টি অঙ্ক করলে একদম আমাদের এই অংশটা কমপ্লিট হয়ে যাবে। দেখো 9.1 এর প্রথমটা যেটা কি দিয়েছে, 3x প্লাস 4y, আর এখানে কি রয়েছে 3x মাইনাস 4y, নিচে কি রয়েছে 3u প্লাস 4v, আর এখানে রয়েছে 3u মাইনাস 4v। হয় তবে দেখাই যে x ইজ টু y সমান সমান u ইজ টু v, এটা মানেই x বাই y সমান সমান u বাই v। ক্লিয়ার? এখন আমরা কি করব, প্রথমত যেটা দিয়েছে সেটা টুকে নেব, হয়ে গেল। এবার এইটাকে উপরে নিয়ে চলে যাব আর এটাকে নিচে নিয়ে চলে আসব। এখানে দেখো 3x প্লাস 4y আর এখানে কি রয়েছে 3x মাইনাস 4y। যেহেতু আমরা এটা যোগ ভাগ প্রক্রিয়ায় অঙ্কটা করব, তাই এই দুটো সিমিলার নিচে নিয়ে চলে আসব আর এটাকে উপরে নিয়ে যাব। দেখো 3x প্লাস 3x মাইনাস, আর এখানে 3u প্লাস, এখানে 3u মাইনাস। ব্যাস, তাহলে এটা থেকে এটা করতে আমাদের কোনো সমস্যা নেই। এরপর দেখ, আমি একদিকটা দেখাবো আর একদিকটা নিজেকে করতে হবে। কি করেছি, একদম যোগ ভাগ প্রক্রিয়া, উপরেরটা এখানে এবং নিচে, উপরে প্লাস নিচে মাইনাস এবং নিচেরটা এখানে আর এখানে। ক্লিয়ার? এবার ক্যালকুলেট করলাম, দুটো কেটে গেল, নিচের এটা কেটে গেল, উপরে কি থেকে গেল 6x বাই 8y, 3 আর 3 6, 4 আর 4 8। ক্লিয়ার? ঠিক সেম এখানটা করলে আমরা এটাই পাবো, 6u বাই 8v। এদিকের 6 এদিকের 6 কেটে গেল, এদিকের 8 এদিকের 8 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো x বাই y সমান সমান u বাই v। আমাদের প্রমাণিত হয়ে গেল। কিছু আছে অঙ্কটাতে? কিচ্ছু নেই। জাস্ট মনে রাখতে কি হবে 3x প্লাস 4y, আর এর নিচেও কি হবে 3x মাইনাস 4y। তারপর যোগভাগ প্রক্রিয়া করব, ক্যালকুলেট করব, আর কাটাকুটি করলে যেটা উত্তর থাকার সেটা বেরিয়ে যাবে। ব্যাস, আমাদের এটা জল। এরপর আমরা সেম নিয়মে কোনটা করব, 9-এর 2-এরটা, ওটাও যোগভাগ প্রক্রিয়াতেই হবে। এরপর দেখো 9-এর 2-এরটা কি রয়েছে, যা কিছু দিয়েছে এখানে a প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটা বাই এটা, আবার এটা বাই এটা। প্রমাণ কি করতে দিয়েছে, a ইজ টু বি সমান সমান সি ইজ টু ডি প্রমাণ করতে হবে। তার মানে কি a বাই বি সমান সমান সি বাই ডি বার করতে পারলেই আমাদের অঙ্কটা কমপ্লিট। এখন এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে আমাদের দুবার যোগ ভাগ প্রক্রিয়া করতে হবে। তো এখানটায় আমাদেরকে লিখতে হবে কি, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। ক্লিয়ার? এখন প্রথমে এটা লেখা রয়েছে, আমরা যোগ ভাগ প্রক্রিয়ায় কি করি, যেটা উপরে রয়েছে সেটা প্রথমে লিখব, উপরে একবার নিচে একবার। ক্লিয়ার? উপরে কি দিই প্লাস, নিচে মাইনাস, তারপর নিচে যা আছে ব্র্যাকেট দিয়ে লিখে দাও। ক্লিয়ার হলো? এদিকটা আমরা যা করলাম এদিকটা আমরা সেম করব। এই উপরেরটা এখানে এখানে হয়ে গেল, প্লাস
আর এখানে মাইনাস, নিচেরটা একবার এখানে একবার এখানে। যেহেতু এখানে প্লাস রয়েছে এখানে মাইনাস রয়েছে, আমরা সবসময় চেষ্টা করব কি ব্র্যাকেটের মধ্যে রাখার, কি ব্র্যাকেটের মধ্যে রাখার। এবার ভালো করে, যেহেতু এখানে প্লাস তাই এখানে সাইন চেঞ্জের কোনো ব্যাপার নেই, যা আছে ধারাধার এখানে বসিয়ে দাও, একদম হয়ে গেল। মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন এখানে মাইনাস আছে তখন কিন্তু সবকটা সাইন চেঞ্জ হবে। প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস। ক্লিয়ার হয়ে গেল? সেম জিনিস এখানে প্লাস আছে এখানে আমরা ধারাধার সব বসিয়ে দিলাম, যা আছে নর্মাল পরপর পরপর পুরো বসিয়ে দিয়েছি। ক্লিয়ার? কিন্তু যেহেতু এখানে মাইনাস তাই এখানে কি হবে, প্রথমেরটা মাইনাস, তারপরটা মাইনাস মাইনাসে প্লাস, তারপরটাও মাইনাস মাইনাসে প্লাস, তারপরটাও প্লাসে মাইনাসে মাইনাস। ক্লিয়ার? এবার এখানে আমরা এবার ক্যালকুলেট করব কিভাবে। এখানে একটা ডি মাইনাস, এখানে প্লাস, এখানে সি মাইনাস, এখানে সি প্লাস, কি হলো কেটে গেল। সেম জিনিস এখানেও হবে, এখানেও হবে, এখানেও হবে, এখানেও হবে। যেগুলো প্লাস মাইনাস আছে সেগুলো কি হবে, কেটে যাবে, মানে বিয়োগ হয়ে গেল। এবার কি কি পড়ে রয়েছে, একটা এ আর একটা এ, তাহলে কি হলো দুটো এ। এখানে একটা বি, এখানে একটা বি, তাহলে কি হয়ে গেল দুটো বি। সাইন কি রয়েছে প্লাস। সেম এখানেও দুটো এ আর মাইনাস দুটো বি পড়ে আছে, মাইনাস দুটো বি। ক্লিয়ার হলো? সেম এখানেও দুটো সি দুটো ডি, এখানে দুটো সি মাইনাস দুটো ডি। ক্লিয়ার? এখন আমরা কি জানি, এই অঙ্ক করতে করতে আমরা এটা শিখে গেছি যে দুটো জিনিস সেম থাকলে কমন নেব। দুই কমন নিয়ে নিলাম, এখানে দুই কমন, এখানেও দুই কমন, এখানেও দুই কমন, ওপর নিচে কেটে গেল। কি পড়ে থাকছে, এ প্লাস বি, এ মাইনাস বি, সি প্লাস ডি, সি মাইনাস ডি। ক্লিয়ার? এখন আমরা কি করব, চেঞ্জ করে নেব, এটাকে নিচে নিয়ে আসবো, এটাকে উপরে নিয়ে চলে যাব, যাতে আমাদের যোগভাগ প্রক্রিয়া করতে সুবিধা হয়। এখন এ প্লাস বি লিখলাম, এখানে কি রয়েছে এ মাইনাস বি, এটাকে কি করলাম নিচে নিয়ে এলাম, এ মাইনাস বি। ক্লিয়ার? এখানে কি ছিল সি মাইনাস ডি, যেমন ছিল তেমন আছে। এই সি প্লাস ডিটা আমরা উপরে নিয়ে গেছি, তাই এখানে সি প্লাস ডি। কেন এরকম করলাম, যাতে যোগ ভাগ প্রক্রিয়া করতে সুবিধা হয়। ক্লিয়ার? এবার আমরা আবার সেম করব যোগ ভাগ প্রক্রিয়া। এটা এখানে, এখানে, এটা এখানে, এখানে, দেখে দেখে বসাচ্ছি। উপরে প্লাস নিচে মাইনাস, উপরে প্লাস নিচে মাইনাস। এই নিচেরটা একবার এখানে একবার এখানে, এই নিচেরটা একবার এখানে একবার এখানে। ক্লিয়ার হয়ে গেল? এবার কি করব, আমরা ক্যালকুলেট করব, মানে ব্র্যাকেটটাকে তুলব। বি বি কেটে গেল, এটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেল। তাহলে কি পড়ে রয়েছে, 2a বাই 2b, 2c বাই 2d। এবার আমরা জানি কি করতে হবে, 2 2 কেটে গেল, এটা 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 এটা, তাহলে কি পড়ে থাকছে, a বাই বি, c বাই ডি। অতএব a/b সমান সমান c/d প্রমাণিত। এখন কথা হচ্ছে, এই অঙ্কটা যখনই আমরা দেখব প্রথমে কি মনে রাখবো, এই এত কিছু আমার জানার দরকার নেই, জাস্ট যোগ ভাগ প্রক্রিয়া করব, করে কাটাকুটি করে ছোট হয়ে যাবে। তারপর 2 কমন নেব, কমন নেওয়ার পর সেটা আরও ছোট হবে। এবার
এ প্লাস বি বাই এ মাইনাস বি করবো, এটাকে নিচে এটাকে ওপরে। এটা করার পর আবার যোগভাগ প্রক্রিয়া করলেই আমাদের উত্তর বেরিয়ে যাবে। তাহলেই বিষয়টা একদম জল। দুবার যোগ ভাগ প্রক্রিয়া, ব্যাস। এখানে একবার আর উপরে একবার, দুই জায়গাতে আমরা কি লিখে দেব? যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। এরপর কি রয়েছে? 10-এর 1 কি বলেছে? বলেছে এ স্কোয়ার বাই বি প্লাস সি, বি স্কোয়ার বাই সি প্লাস এ এবং সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান সমান 1 হলে, 1 হলে প্রমাণ করতে হবে 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি সমান সমান 1 আমাদের প্রমাণ করতে হবে। এইটা সমান সমান আমাদের প্রমাণ করতে হবে। এখন আমরা একটুখানি নর্মাল আগে কি অঙ্ক জানি সেটাকে করব। মানে এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান সমান যদি 1 হয়, তাহলে এ স্কোয়ার সমান সমান কী হবে? বি প্লাস সি হবে, কারণ এটা 1-এর সঙ্গে গিয়ে গুণ হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেল? সেম জিনিস বি স্কোয়ার সমান সমান কী হবে? সি প্লাস এ। এখানে যদি কে থাকতো তাহলে আমরা কে এর সাথে গুণ করতাম, 1-এর সঙ্গে গুণ করলে কি সেটাই হয়ে যায়। সি স্কোয়ার সমান সমান কী আছে? এ প্লাস বি। তাহলে যখন কোনো কিছু সমান সমান 1 হয়, তাহলে নিচেরটাই তার সঙ্গে কী হয়ে যাবে? সমান হয়ে যায়। সি স্কোয়ার সমান সমান এ প্লাস বি। এখন আমাদের মাথায় কি বলছে যে আমরা শুধু এর ভ্যালু বসাতে পারবো না। ক্লিয়ার? তাহলে এ স্কোয়ারের ভ্যালু আমরা বসাতে পারবো। তাহলে একটা জিনিস আমাকে ভালো করে বোঝা, এর সঙ্গে কত গুণ করলে এ স্কোয়ার হবে? এ গুণ করলে। তাহলে এ গুণ করলে কি হয়ে যাবে? এ স্কোয়ার। ক্লিয়ার? এখন প্রথম যে রাশিটা বা প্রথম যে পক্ষ যেটা আমাদের দিয়েছে সেটা কি দিয়েছে? 1 বাই 1 প্লাস এ। একটা শিখবি, বাকি 3টে নিজেই করতে পারবি, কোনো অসুবিধা হবে না। প্রথমত এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এ আছে, তাই তো? এই এর সঙ্গে কত গুণ করলে এ স্কোয়ার হবে? এ গুণ করলে। তাহলে এখন যদি আমি নিচে এ গুণ করি তাহলে আমাকে উপরেও এ গুণ করতে হবে। তাই উপরে এ গুণ করলাম, নিচেও এ গুণ করলাম। ক্লিয়ার? এখন এ আর 1 গুণ করে কি হলো? এ আর এ গুণ করে কি হয়ে গেল? এ স্কোয়ার। আর এ আর 1 গুণ করে কি হয়ে গেল? এ। ক্লিয়ার? একদম জল। এবার এখানে কি রয়েছে? এ ছিল, এটা এখানে বসালাম। এখন এই এ স্কোয়ারের মানটা কি? বি প্লাস সি বসিয়ে দিলাম, ব্যাস আমার কাজ শেষ। তাহলে এখন এই টাইপের কোনো অঙ্ক দেখলেই আমরা কি করব? আগে এটা বার করে নেব। হয়ে গেল। এখানে এ আছে মানে ওপরে এ গুণ, নিচে ব্র্যাকেট দিয়ে এ গুণ, ব্যাস আমরা কাজ আর কিছু নেই। এবার এটা বেরোলো, ওপরে এ বসালাম, এখানে এ বসালাম, এ স্কোয়ারে যে মানটা রয়েছে সেটা এখানে বসিয়ে দিলাম। এবার তোরা নিজেরাই বলতে পারবি, স্যার এখানে তো আমি দেখতে পাচ্ছি বি আছে, মানে উপরে বি গুণ করব, নিচে বি গুণ করব, এখানে বি থাকবে, বিটা লিখবো, আর বি স্কোয়ারের মান হচ্ছে এ প্লাস সি। এটাকে সাজিয়ে লিখেছি, নয়তো তোকে এটা এইভাবে লিখতে হতো, বি প্লাস এ প্লাস সি। এটা সাজিয়ে লিখেছি এ প্লাস বি প্লাস সি। দেখ বি স্কোয়ারের মান দেখ, এ প্লাস সি বা সি প্লাস এ একই বিষয়, প্লাসে থাকলে কোনো সমস্যা হয় না। যেমন সি প্লাস এও লেখা যায়, এটাকে আবার এ প্লাস সিও লেখা যায়, কোনো অসুবিধা হবে না। এরপর সি এরটার ক্ষেত্রে আমরা কি করব জানি, উপরে সি গুণ, নিচে সি গুণ। এখানে সি যেমন ছিল তেমন রয়েছে, এই সি স্কোয়ারের মানটা এখানে আমরা বসিয়ে দিয়েছি, এ প্লাস বি, ব্যাস। এবার এইটার জায়গায় আমরা এটা লিখতে পারবো,
এইটার জায়গায় আমরা এটা লিখতে পারবো, আর এটার জায়গায় আমরা এটা লিখতে পারবো। চলো এখানে আমরা তাই করলাম, একদম এটার জায়গায় এটা, এটার জায়গায় এটা, এটার জায়গায় এটা। এবার এই তিনটের নিচে কি রয়েছে? এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। এই তিনটের লসাগু কি হবে? এ প্লাস বি প্লাস সি। এবার এটা দিয়ে এটাকে যদি আমি ভাগ করি, উত্তর কি আসবে? 1। এই 1-এর সঙ্গে এ গুণ করলে কি হবে? এ। এবার সেম জিনিস বি এর সঙ্গে 1 গুণ করলে কি হবে? বি। সি এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে কি হবে? সি। তাহলে উপরেও হলো এ প্লাস বি প্লাস সি, নিচেও হলো এ প্লাস বি প্লাস সি। এটা এটা কেটে গিয়ে 1 প্রমাণিত, কিছু অঙ্কে নেই, একদম জল। জাস্ট কি মনে রাখতে হবে? এই অঙ্কটার ক্ষেত্রে এটা দিয়ে দেবে এ স্কোয়ারের মান আছে বলে এখানে এ গুণ করব, এখানে বি গুণ করব, এখানে সি গুণ করব। নিচে গুণ করলে আমাদের উপরেও গুণ করতে হবে। এবার এ স্কোয়ার আসবে, সেটার মান বসিয়ে দেবো, বি স্কোয়ার আসবে, মান বসিয়ে দেবো, সি স্কোয়ার আসবে, মান বসিয়ে দেবো। এবার এইটার জায়গায় এইটা, এইটার জায়গায় এইটা, এইটার জায়গায় এইটা বসিয়ে লসাগু করে যোগ করার চেষ্টা করব। দেখব উপরেও এ প্লাস বি প্লাস সি, নিচেও এ প্লাস বি প্লাস সি, কাটাকুটি করব, 1 উত্তর। এটা জল। 10-এর 2-এরটা একটা আমরা শিখে নিয়েছি, আর একটা আমরা নিজেরাই করতে পারবো। জাস্ট একবার দেখে নিতে হবে কি রয়েছে। এটা সমান সমান এটা সমান সমান এটা সমান সমান যদি 1 হয় তাহলে এক্স স্কোয়ার সমান সমান এটা, ওয়াই স্কোয়ার সমান সমান এটা, জেড স্কোয়ার সমান সমান এটা। ক্লিয়ার? এবার আমাদের কি দিয়েছে? এটা। এখন আমাদের এখানে কি রয়েছে? এক্স স্কোয়ার। তার মানে কি এখানে আমরা কি গুণ করব? এক্স। নিচে গুণ করব, উপরেও গুণ করব। ক্লিয়ার হয়ে গেল? এই দুটো গুণ করে এখানে বসিয়ে দিলাম। এইটার সাথে একবার এটার গুণ, এটা হলো, এটার সঙ্গে এটার গুণ করে এটা হলো। অনেকে আবার বলবে স্যার আমি এটা আর এটা এখানে কেটে দিই না। কাটা যায় না, তার কারণ কি? এখানে যোগ আছে। এটা যদি গুণ থাকতো তাহলে কাটতো, যোগ আছে বলে কাটবে না। এবার এটা বসিয়ে দিয়েছি এই দুটো গুণ করে, সেম জিনিস এখানে। এখন এ এক্স এখানে রয়েছে, এক্স স্কোয়ারের যে মানটা সেটা কি? এইটা, সেটাই আমরা এখানে এবার বসালাম। বি ওয়াই সি জেড। দেখ এ এ বি সি এক্স ওয়াই জেড, এটাই পরেরটাতেও সেম হবে। দেখ এখানে কি রয়েছে? ওয়াই, তাই এখানে আমরা কি গুণ করব? ওয়াই ওয়াই। ক্লিয়ার হলো? এখানে কি আসবে? বি ওয়াই, এখানেও বি ওয়াই। এই ওয়াই স্কোয়ারের মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। দেখ এ এক্স বি ওয়াই আর সি জেড একই জিনিস, জাস্ট খালি এলোমেলো করে সাজানো আছে, কোনো অসুবিধা নেই। এরপরটায় কি থাকবে? জেড। কি গুণ করব? জেড ওপরে আর জেড নিচে। সি জেড সি জেড, এখানেও সি জেড, এখানেও সি জেড। এটার মান এ এক্স প্লাস বি ওয়াই। এখানেও দেখ এ বি সি এক্স ওয়াই জেড। ক্লিয়ার হয়ে গেল? এখন আমাকে বল যে এটার জায়গায় কোনটা লিখবি? এটা। এটার জায়গায় কোনটা লিখবি? এটা। এটার জায়গায় কোনটা লিখবি? এটা। ক্লিয়ার হয়ে গেল? এবার সেম জিনিস আগেরটার মতো, এটা দেয়া রয়েছে, মান বসালাম যেটা আমরা বার করলাম। এটা দেয়া রয়েছে, এটার মান বসিয়ে দিলাম যেটা বার করলাম। এটার জায়গায় মান বসিয়ে দিলাম। ক্লিয়ার? এখন সবকটার নিচে কি রয়েছে? সেম রয়েছে। ক্লিয়ার? সবকটার নিচে সেম রয়েছে। এখানে এলোমেলো রয়েছে, কিন্তু এখানে আমরা কি করলাম? সেটাকে সাজিয়ে নিলাম। এখানে কি করেছি? সাজিয়ে নিয়েছি, এছাড়া আর কিচ্ছু করিনি। জাস্ট এটাকে এখান থেকে এখানে সাজিয়েছি, এটাকে এখান থেকে সাজিয়েছি, এটাকে এখান থেকে সাজিয়েছি, মানে এ বি সি এক্স ওয়াই জেড। ক্লিয়ার হলো? সবকটা সেম, লসাগু করলে নিচেও সেম। সবকটার নিচে সেম মানে এটা দিয়ে 1, এটা দিয়েও 1, এটা দিয়েও 1। এই 1-এর সঙ্গে উপরের গুণ, এই 1-এর সঙ্গে উপরের গুণ, এই 1-এর সঙ্গে উপরের গুণ। তাহলে কি হলো? উপরেও যা নিচেও
তাই এটা কেটে গেল, এটা কেটে গেল, উত্তর 1 প্রমাণিত। তাহলে আমাদের এই 4টে অঙ্ক জল, কিছু নেই। 9-এর 1 আর 2, 10-এর 1 আর 2। এবার একটা অঙ্ক আর বাকি আছে, সেটা কি সব থেকে একটু বড় অঙ্ক, কিন্তু কঠিন নয়। একবার নয়তো দুবার হয়তো প্র্যাকটিস করতে হবে, তাহলে জল হয়ে যাবে। তাহলে আর কোনো অঙ্ক এই অধ্যায় থেকে আমাদের আটকাবে না। একবার দেখে নাও, মানে দেখে নিয়ে একবার জাস্ট এটাকে একবার, তাহলেই বিষয়টা জল হয়ে যাবে। এই অঙ্কটা আর এই অঙ্কটা সেম, আর এটা সেম, দুটো টাইপ সেম। এরপর আমরা এই অঙ্কটা করব। এটা হলে, মানে এটা সমান সমান এটা সমান সমান এটা হলে এটা সমান সমান এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা কি করব, এটা সমান সমান কে এবং এটা সমান সমান কে প্রমাণ করে দিলেই আমাদের এই অঙ্কটা সলভ হয়ে যাবে। এখন আমরা কি জানি, এটা সমান সমান এটা সমান সমান এটা সমান সমান কে ধরি, আর কে নট ইকুয়াল টু 0। এখন তাহলে উপরে যেটা রয়েছে এক্স প্লাস ওয়াই, এটা সমান সমান কী হবে, এটা গুণ কে, লিখে ফেললাম, এটা হচ্ছে আমাদের 1 নম্বর। এরপর এটা সেম, এটা আমাদের 2 নম্বর। তারপর এটা এখানে কে ইন্টু এটা আমাদের 3 নম্বর। ক্লিয়ার হলো। এবার এখানে আমাদের নতুন একটা জিনিস অ্যাড হচ্ছে, মানে আমরা এটা নতুন করছি। কি রয়েছে, 1 + 2 + 3 করে পাই, মানে এদিকেরটা যোগ করব এদিকে, আর এদিকেরগুলো যোগ করব এদিকে, এই দিকে। ক্লিয়ার হলো। এবার ক্যালকুলেট করব। দেখো কি রয়েছে, এক্স জেড ওয়াই, মানে দুটো এক্স দুটো ওয়াই দুটো জেড। ক্লিয়ার হলো। এবার এখানে কে এখানে কে এখানে কে কি করলাম, কমন নিলাম। তাহলে এটা প্লাস এটা এখানে বসিয়ে দিলাম। এবার ভিতরটা আমরা ক্যালকুলেট করব। কি রয়েছে, 3a থেকে একটা এ মাইনাস হলে দুটো এ পড়ে থাকে। ক্লিয়ার হলো। 3টে বি থেকে একটা বি মাইনাস হলে দুটো বি পড়ে থাকে। 3টে সি থেকে একটা সি মাইনাস হলে দুটো সি পড়ে থাকে। ক্লিয়ার। এখন স্যার আবার কমন নেব, একদম। এখানে 2 কমন, ভিতরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখানেও দেখো 2 আর আগে থেকেই আমরা কে কমন রেখেছিলাম, তাই কে আছে, আর 2টা আবার কমন নিলাম। তাহলে ভিতরে কি রয়েছে, এ প্লাস বি প্লাস সি। এবার দুদিকে কি রয়েছে, 2 কেটে দাও। এখন এইটা এদিকে গুণ রয়েছে, তাই এটা এদিকে এসে বাই হয়ে গেল, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি সমান সমান কে, একটা আমাদের বেরিয়ে গেল। এবার এইটাকে ধরে আমরা এক্স ওয়াই আর জেডের মান বার করব। দেখো একটা ভালো করে বুঝে নাও, তাহলেই হয়ে যাবে। এই পুরোটা সমান সমান কি কে লিখলাম। এবার ভালো করে কিন্তু এখানটা বুঝতে হবে, একটা ভালো করে বোঝো, 3টে অটোমেটিক পারবে। প্রথমে এইটা ওই দিকে গিয়ে কি হলো, গুণ হলো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। এখন আমরা এখান থেকে এক্সের মানটা বার করব প্রথমে, পরেরটাতে ওয়াই, তারপরেরটাতে জেড। ক্লিয়ার। তাহলে এই পুরোটা ওয়াই প্লাস জেডটা এদিকে গিয়ে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাই আগে মাইনাস দিয়েছি। ক্লিয়ার। এই পুরোটা ওদিকে গিয়ে মাইনাস হয়ে গেল। স্যার বুঝে গেছি। এখানে এক্স এখানে যেটা ছিল সেটা পড়ে রইল, আর এই পুরোটা এদিকে এসে মাইনাস হলো। ঠিক আছে। এখন
এই যে ওয়াই প্লাস জেড এটার মান আমরা অলরেডি জানি। দেখো ওয়াই প্লাস জেড, এই দেখো ওয়াই প্লাস জেডের মান এটা। এখন যেখানে ওয়াই প্লাস জেড লেখা রয়েছে সেখানে এই মানটা পুট করব। দেখো এই যে ব্যাস এইটা, আর এইটা তো ছিলই। এখন এইকে কমন নিলাম, এটা যা ছিল বসালাম, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। এইটা ক্যালকুলেট করে কি এলো দেখি। দেখো ভালো করে বুঝবে। দুটো সি, স্যার ঠিক আছে। তিনটে বি থেকে একটা বি চলে গেলে দুটো বি, আর এ যেমন ছিল বসে আছে। স্যার বুঝে গেছি। এই একটা আর একবার বুঝিয়ে দিন, তাহলে আমি নিজে থেকে এটাও করতে পারবো। মানে এখান থেকে শুধু আমরা ওয়াই এর ভ্যালুটা বার করতে পারবো, আর এখানে কি আসবে জেড প্লাস এক্স, এটার মান এখানে বসিয়ে দেব যেটা আমরা উপরে বার করেছি। আর এখানে কি থাকবে জেড, আর এখানে এক্স প্লাস ওয়াই, এটার মানটা এখানে বসিয়ে দিয়ে ক্যালকুলেট করব। স্যার আর একবার দেখো, এটা আমরা বার করে নিয়েছি। এখন এখান থেকে আমরা এক্স এর মান বার করব, ওয়াই এর মান বার করব, আর জেড এর মান বার করব। তাহলে এদিকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এই নিচেরটা এদিকে গিয়ে গুণ হলো। স্যার ক্লিয়ার। এক্স এদিকে পড়ে থাকলে ওয়াই আর জেডটা এদিকে এসে মাইনাস হয়ে গেল। ক্লিয়ার। এখন এটার ভ্যালু আমরা জানি, এটার মান আমরা উপরে বার করেছি। এখানে যে এক্স প্লাস ওয়াই থাকলে এটা লিখব, ওয়াই প্লাস জেড থাকলে এটা লিখব, আর জেড প্লাস এক্স থাকলে এটা লিখব। এখন এটা লিখে দিলাম। এই কে কমন, এবং ভিতরে এই পুরোটা বসিয়ে দিলাম। এবার ক্যালকুলেট করে আমাদের এটা বেরোলো। সেম আমাদের এখানে একটা মান বেরোবে, আবার এখানেও একটা মান বেরোবে। এবার আমরা নেক্সট যাব, অর্থাৎ এইটা আমাদের এইটা বেরিয়ে গেছে, এইটা সমান সমান কে হয়ে গেছে। এখন এইটা বার করব। দেখো কিচ্ছু নেই, জাস্ট নর্মাল। এখানে কি রয়েছে এ, এখানে কি রয়েছে বি, এখানে রয়েছে সি। দেখো এ বি আর সি বসিয়ে রেখেছি। এক্স এর মানটা শুধু বসালাম, ওয়াই এর মানটা এখানে বসালাম, আর জেড এর মানটা এখানে বসালাম। আর কিন্তু কিচ্ছু করিনি, বারবার বলছি যা মান বার করেছি সেটাই এখানে বসালাম। এবার নিচে কি ছিল, এক্স স্কোয়ার, এ স্কোয়ার, বি স্কোয়ার আর সি স্কোয়ার। ক্লিয়ার হলো। এবার এই পুরোটা থেকে একটা ভালো করে বুঝবে। দেখো এই একটা ভালো করে বুঝবে। সব কটিতে কি রয়েছে কে, কে, এবং এখানেও কে, এখানে কে। এই কেটাকে আমরা কি করব, কমন নিলাম। স্যার ঠিক আছে। এবার বলুন, ভালো করে দেখ, এই এ গুণ হয়ে এটা বসলো, এই টু এ বি হয়ে গেল, এটা মাইনাস টু এ বি। এইটার সঙ্গে এইটা গুণ হলো, প্লাসে প্লাসে প্লাস টু এ সি। একটা বুঝে গেলাম, এই গুণটা নিজে করতে পারবো, আর সি এরটার ক্ষেত্রেও আমরা নিজে করতে পারবো। দেখ এই সি গুণ হলো, এটা বসলো, এই সি এটা গুণ হলো, এটা বসলো, এইটা আর এইটা গুণ হয়ে এটা বসলো। স্যার ক্লিয়ার। এবার দেখ এখানে সব কি হবে, কেটে যাবে। এখানে এটা কি রয়েছে, টু বি সি। দেখ এখানে রয়েছে টু বি সি। ক্লিয়ার হলো। এরপর দেখ এখানে রয়েছে টু এ বি, এখানে রয়েছে টু এ বি। এটা প্লাস, এটা মাইনাস, আর এটা প্লাস। ক্লিয়ার হলো। এটা আর এটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে ভালো করে দেখবি, এ স্কোয়ার, বি স্কোয়ার আর সি স্কোয়ার। উপরেও যা নিচেও তাই, কেটে গেল কে। অর্থাৎ এটা সমান সমান কে,
এবং এটা এটা সমান সমান কে, অর্থাৎ এটা সমান সমান এটা প্রমাণিত। আশা করছি এই সবকটা অঙ্ক তোদের জল। এবার এক্সট্রা যদি কোনো অঙ্ক আসে সেগুলো অবশ্যই আমাদের গ্রুপে জানাবি, আমরা অবশ্যই হেল্প করার চেষ্টা করব। তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।